আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমরা কৃতজ্ঞ সেদিনকার বিরোধী দলীয় নেত্রী, তিনি বিদেশ সফরে ছিলেন। সিঙ্গাপুর থেকে ফিরে এসে তিনি এই অন্যায়ের, হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। আমরা তখন জেলে ছিলাম, আমরা জেল থেকে তা শুনেছি, দেখেছি। তিনি এটাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই বলে ওইটাকে তিনি অভিনন্দিত করেছিলেন। এই প্রতিবাদের সাথে তিনি একাত্ম হয়ে সারা দেশে 15 তারিখ তিনি হরতাল ঘোষণা করেছিলেন। আমরা তার এই ভূমিকাকে চিরদিন কৃতজ্ঞতা ভরে স্মরণ করব। তিনি আজ দুনিয়ায় নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার এই বান্দিকে উচ্চ মর্যাদায় একজন জান্নাতি মেহমান হিসেবে রাখুন। আজকে তার সন্তানের উপরে এই দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। অতীতে আমরা বিরোধী দল দেখেছি, নির্বাচন যেমন আমিডামি ছিল, সরকারিও বিরোধী দলও তেমনি আমিডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে।